আজ তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এসছে আমাদের আধার সুপারভাইজার বা অপারেটর পদে। চলো দেখে নেওয়া যাক এর কয়েকটা ইম্পর্ট্যান্ট তথ্য। তাহলে এর ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট তথ্য হলো দেখছি আমরা, পোস্ট হচ্ছে আধার সুপারভাইজার বা অপারেটর পদ। ঠিক আছে, এটা নিচ্ছে আমাদের সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। টোটাল ভ্যাকেন্সি আছে 282। ঠিক আছে, এবং এর জব লোকেশনটা তোমাদের আমি বলবো একটু পরে। ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, লোকাল লেভেলে হতে পারে। চলো নেক্সটে যাই। এরপর আমাদের যে ইম্পর্ট্যান্ট ডেটটা, অলরেডি আমাদের ডেট মানে 27 অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026। তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। চলে যাই নেক্সট তথ্যতে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে যে কোনো, যারা যারা অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটকে 12th পাস বা ইন্টারমিডিয়েট বা 10th পাস প্লাস 2 ইয়ার আইটিআই, যারা আইটিআই করবে। এবং নিচে দেখতে পাচ্ছি জিনিসটা যে 10th পাস প্লাস 3 ইয়ার পলিটেকনিক ডিপ্লোমা থাকলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এর নেক্সট একটা হচ্ছে আমাদের এজ লিমিটটা দেখিনি একবার। সেটা হচ্ছে 18 বছরের উপরে যারা থাকবে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে, যেটা যেমন হয় ম্যাক্সিমাম এক্সামে। এটার ম্যাক্সিমাম এজ হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট বা সিএসসি নর্মস। আর এজ রিল্যাক্সেশন তো এসটি এসসি ওবিসিদের জন্য নিশ্চিতভাবে আছে, যেমনভাবে থাকে ওবিসিদের জন্য 3 বছর, বাকি 10 বছর বা 5 বছর বা 3 বছর। ঠিক আছে, যেমনভাবে থাকে। বা পিএইচ ক্যান্ডিডেট যারা যারা আছে, এখানে পিএইচ ক্যান্ডিডেটের কথা বলা আছে যেটা মেনশন করিনি আমি, তাহলে তাদের জন্য 10 বছরের একটা ছাড় দেওয়া আছে। তাহলে হয়ে গেল এজ লিমিট। এরপর নেক্সট ইম্পর্ট্যান্টে চলে যায় লোকেশনস, কোথায় আমরা জবটা পেতে পারি। তাহলে এই যে 282 পোস্ট আছে, এটা আমাদের নেচারটা হচ্ছে স্টেট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন থাকবে। যেমন হয়তো ব্লক লেভেলে থাকবে, হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, বা হয়তো আমাদের পঞ্চায়েত লেভেলেও থাকতে পারে। যেমনভাবে থাকে বিএসকেতে, যেমন বাংলা সহায়তা কেন্দ্র, সেই রকমই কিন্তু একটা লোকেশান আমাদের এই জবের জন্য থাকবে। এই জবের জন্য আমাদের লোকেশানটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন থাকবে এই জবের যে লোকেশনগুলো। যেমনভাবে হয়তো ডিস্ট্রিক্টেও থাকতে পারে, ডিস্ট্রিক্ট মেইন অফিসে আমি একটু পরে বলবো, বা আমাদের পঞ্চায়েত লেভেলে বা হয়তো ব্লক লেভেলে এর মানে ডিস্ট্রিবিউশনটা থাকবে এই জবের। তাহলে এর স্টেটসটা কোন স্টেটসটা কভার করছে সেটা দেখিনি। সেটা হচ্ছে বিহার, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আরও মানে স্টেটস আছে যেগুলো কভার করছে এই জবটা। তাহলে যখন চলে যায় এবারে নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটা হচ্ছে স্যালারিটা কীরকম, যেটা আমরা সবাই জানতে ইচ্ছুক বা যেটা জানা ইম্পর্টেন্ট। মানে স্যালারিটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আমাদের যে, আর ক্যাটাগরিটা কেমন আছে, সেমি স্কিল্ড ম্যান পাওয়ার বা ভাগ করা থাকে স্কিল্ড আর নন স্কিল্ডের মধ্যে। পে স্কেলটা হচ্ছে ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট। হয়তো ওয়েস্ট বেঙ্গলে কেউ বেশি পেতে পারে স্যালারিটা, কেরালাতে কম হতে পারে, ডিফারেন্ট ভ্যারি করবে স্টেট ওয়াইজ। আর পেইড অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট ওয়েজেস রেট, যেমনভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেট আছে ওয়েজেস অ্যাক্ট, সেই হিসাবে টাকাটা দেওয়া হবে। ঠিক আছে, নিশ্চিতভাবে বলা যেতে পারে যে স্টেবল ইনকাম একটা উইথ গভর্নমেন্ট লিঙ্কড ওয়ার্ক এনভায়রনমেন্ট। নিশ্চিতভাবে তোমরা মানে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বলতে পারো, একটা সংস্থাতে কাজ করবে এবং সেখানে নিশ্চিতভাবে একটা দারুণ স্যালারি পাওয়া যাবে, এটা নির্দ্বিধায়। সেটা হচ্ছে জব রেসপন্সিবিলিটি কী করতে হবে আমাদের। দেখো কী করতে হবে এটা কিন্তু জানা একটা দরকার। ঠিক আছে, তাহলে কোনো কাজ করার আগে অবশ্যই জানবো এটা। সেটা হচ্ছে অ্যাসিস্ট সিটিজেন ইন আধার এনরোলমেন্ট। মানে হয়তো তোমার কাছে বা তোমাদের ওই সংস্থাতে বা ওই যেখানে তুমি থাকবে, যেখানে কাজটা করবে, সেখানে হয়তো অনেক লোক আসবে এবং তোমাকে হ্যান্ডেল করতে হবে সেই লোকগুলোকে, মানে তাদেরকে সাহায্য করতে হবে। ঠিক আছে, এবং কি একটা করতে হবে যে হ্যান্ডেল আধার আপডেট সার্ভিসেস। কেউ হয়তো এলো আধার কার্ড নিয়ে বা ফটোটা আপডেট করতে হবে বা নাম চেঞ্জ করতে হবে, তাহলে দেন তোমাকে এটা করতেই হবে। ওকে, তাহলে এরপর চলে যায় অপারেট আধার সফটওয়্যার অ্যান্ড বায়োমেট্রিক ডিভাইসেস। যে ডিভাইসে তোমরা কাজটা করবে সেটা অপারেট করতে হবে, হয়তো ট্রেনিং দেবে, তার জন্য অবভিয়াসলি ট্রেনিং দেবে, সেটা তোমার করতে হবে। এবার ভেরিফাই ডকুমেন্টস অ্যান্ড পার্সোনাল ডিটেলস, ওইটাও করতে হবে, ভেরিফাই করতে হবে, পার্সোনাল ডিটেলস ভেরিফাই করে করতে হবে। এনসিওর অ্যাকিউরেসি অ্যান্ড ডেটা সিকিউরিটি, তাহলে এটা করতে হবে। কী করতে হবে আমাদের, ডেটা যেমন এনসিওর অ্যাকিউরেসি, যেমন তুমি যখন টাইপিং কিছু করবে সেটা নিশ্চিতভাবে যেমন ভালো হয়, মানে ঠিকঠাক হয়। এবং মেনটেন প্রফেশনালিজম অ্যাট আধার সেবা কেন্দ্র, নিশ্চয়ই গিয়ে পড়টা ইম্পর্টেন্ট থিং। ওকে, তাহলে তোমাকে একটা মেনটেন প্রফেশনালিজম করতে হবে, এটা একটা বেসিক রুলস প্রতিটা সংস্থারই থাকে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের জব লোকেশনটা কোথায়। সেটা হচ্ছে পোস্টিং এরিয়া লোকাল ডিস্ট্রিক্ট, যেটা আমি একটু আগে বললাম যে আমি বলবো, ডিসকাস করবো। তাহলে লোকাল ডিস্ট্রিক্টে পেতে পারো, তোমাদের যারা নিজস্ব ডিস্ট্রিক্ট আছে সেই জেলাতে পেতে পারো, নিয়ার বাই ব্লকও পেতে পারো। আমি এটা মেনশন করিনি যে ব্লক ছাড়াও তোমরা পঞ্চায়েত সেক্টরে পাবে, অবভিয়াসলি যাদের মানে ব্লক এই পোস্টিংটা হতে পারে। ঠিক আছে, আর পোস্টিংটা নিশ্চিতভাবে আধার সেবা কেন্দ্র বলে একটা নাম থাকবে, সেই নামে তোমাকে মানে করতে হবে অবভিয়াস। সেই
জায়গায় বসে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? আর নেচার অফ ওয়ার্ক হচ্ছে পাবলিক ডিলিং, নিশ্চয়ই লোকের সাথে হ্যান্ডেল মানে কাজ দেখতে হবে, লোক কি নিয়ে আসছে কি না, কে পাবলিক সিটিজেন তাকে দেখতে হবে। এবং কম্পিউটার বেসড হবে, হাতে নিশ্চয়ই নয়, তোমাদের কাছে ট্যাব থাকবে বা হয়তো ল্যাপটপ দেবে বা হয়তো কম্পিউটার সেট আপ থাকবে একটা, যেখানে তোমার কাজটা করতে হবে। এবং সিটিজেন সার্ভিস ওরিয়েন্টেড, অবভিয়াসলি সব যারা যারা আসবে সেই সমস্ত পাবলিককে সেই সাহায্যটা করতে হবে। তাহলে এটা গেল আমাদের জব লোকেশন আর ওয়ার্ক নেচারটা। নেক্সটে চলে যাই অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে, স্টেপ ওয়াইজ থেকে বলে দিচ্ছি। তোমরা ভিজিট অফিসিয়াল সিএসসি পোর্টালে চলে যাবে এবং তাকে আধার সুপারভাইজার বা অপারেটর রিক্রুটমেন্ট বলে একটা দেখবে এখানে থাকবে, সেখানে ক্লিক করে পর তোমাকে রেজিস্টার করতে হবে এবং বাকি ডিটেলসটা ফিল করতে হবে। তোমার আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস করতে হবে, আপলোডটা এটা মাস্ট করে দিয়েছে। এবং এডুকেশনাল সার্টিফিকেটস যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে এবং আধার সার্টিফিকেট, এটা আমি বলছি একটু পরে। আধার সার্টিফিকেটটা কি, আধার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে এবং আইডি প্রুফ, তোমার একটা আইডি প্রুফ লাগবে, আর সাবমিট করে ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। এরপর চলে যাচ্ছে আমার রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী আছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট সেটা আছে, আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট এবং একটা আইডি প্রুফ লাগবে। তাহলে এটা গেল আমাদের। আর কারা কারা অ্যাপ্লাই করতে পারে, যারা ফ্রেশার্স উইথ আধার সার্টিফিকেশন, একটা আধার সার্টিফিকেশন আমি বলছি একটু পরে। আর চলে গেলাম আইটিআই বা ডিপ্লোমা হোল্ডার্স, তারাও করতে পারবে। এবং 12 পাস যারা আছে জব সিকার, তারা কিন্তু করতে পারবে অবভিয়াসলি, একদম ঠিক আছে। ক্যান্ডিডেটস ফর লুকিং গভর্নমেন্ট লিঙ্কড জবস, যারা যারা চাইছো এরকম কাজ করতে, অবভিয়াসলি যেমনভাবে কন্ডিশন আছে এখন সেই সিচুয়েশনে তোমরা কাজ, ভালো কাজ এটা নিশ্চিতভাবে তোমরা করতে পারো। দোজ ইন্টারসেক্টেড ইন পাবলিক সার্ভিস ডেটা হ্যান্ডলিং, যারা যারা জানো ভালোভাবে কাজ, তার জন্য তো আরও বেটার অপরচুনিটিটা পেজে, যেখানে তোমাদেরকে বলে দিচ্ছি সার্টিফিকেটের ব্যাপারটা। সেটা হচ্ছে ম্যান্ডেটারি সার্টিফিকেট একটা লাগবে, সেটা হচ্ছে আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট লাগবে, ইস্যুড বাই উইথ এ অথরাইজ টেস্টিং এজেন্সি। তুমি উইদাই গিয়ে পর মানে ওই লিঙ্কটাতে গিয়ে পর তুমি দেখবে ওখান থেকে যে অপারেটরের সার্টিফিকেট কীভাবে দেয় তারা, ঠিক আছে? সেটা একটা ট্রেনিং দেয়, কিছু দিনের একটা ট্রেনিং দেয়, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে ওই সার্টিফিকেটটা পাবে এবং সার্টিফিকেটটা পেলেই তোমরা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে। এবং কিন্তু এই সার্টিফিকেট ছাড়া এই কাজ অ্যাপ্লাই করতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা গিয়ে পর সার্চ করো আধার অপারেটর সার্টিফিকেট ইস্যু করে গুগলে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাহলে এই রইল আমাদের ডিসকাশন। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি আবার কিছু জবের আপডেট এবং আপার প্রাইমারি বা যা কিছু ইম্পর্টেন্ট আমাদের জন্য সব নিয়ে আসছি। ততক্ষণ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস অ্যান্ড গড ব্লেস ইউ অল।